বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় এবং চূড়ান্ত দফার ভোট গ্রহণ চলছে। আমি এখন উত্তর কলকাতায় আছি আর সকালের দিকের কিছু লাইন খোঁজার চেষ্টা করছি। এটা একটু কঠিন হচ্ছে। এটা একটা মেট্রো শহর, তাই মানুষ নিজেদের সময় মতো ভোট দিতে আসবেন, কিন্তু এটা জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র এবং এখানে অন্তত সকালের দিকে সেই সব দোলকেদের কিছু লাইন আছে যারা তাদের ভোট দিতে এসেছেন। এখন এটা সম্ভবত বিধানসভা নির্বাচনের নির্ণায়ক দফা। 142টি আসনে ভোট হচ্ছে। 3.21 কোটি ভোটার আছেন। আর গত নির্বাচনে এই 142টি আসনের মধ্যে 120-রও বেশি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। এখন এই এলাকায় তৃণমূল কংগ্রেসের এই ধরনেরই আধিপত্য ছিল। এখন আমাকে বলতেই হবে যে এই নির্বাচনটি খুব কড়া নিরাপত্তার মধ্যে হচ্ছে। যদিও অবশ্যই নির্বাচন কমিশন তাদের ব্যবস্থা করেছে, যেমনটা তারা সাধারণত সবসময় করে থাকে। একই সাথে বাংলার সেই সব জেলাগুলিতে যেখানে ভোট হচ্ছে সেখানে কড়া নিরাপত্তাও রয়েছে। আসলে রেকর্ড সংখ্যক 2321 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশকর্মী এখানে আছেন। এটা কোনো একটি নির্দিষ্ট দফার জন্য এ যাবৎকালের সর্বোচ্চ, এবং এটা সম্ভবত নির্বাচনের অস্থিরতাকে প্রতিফলিত করে যা এইবার বাংলায় পরিচালিত হচ্ছে। যেমন আমি বললাম, 142টি আসন, 1400-রও বেশি প্রার্থী, আর এটা দক্ষিণ বাংলার একাধিক জেলা জুড়ে। আর নির্বাচন হচ্ছে কড়া নিরাপত্তার মধ্যে, এবং অবশ্যই অনেক অনেক ভোটার সকাল সকাল বেরিয়ে আসছেন তাদের ভোট দেওয়ার জন্য। সম্ভবত গ্রামাঞ্চলে সংখ্যাটা হবে আরও বেশি, সংখ্যাটা আরও বড় হবে। ক্যালকাটা বা কলকাতায় আমার মনে হয় আমরা সারাদিন ধরে একটা স্থিতিশীল ভোটদানের হার দেখব। আর এখানে এই যে সব লোকেদের দেখছেন, বিশেষ করে বয়স্করা, ওরা সবাই সকাল সকাল বেরিয়ে এসেছেন তাদের ভোটটা দেওয়ার জন্য। আপনি এই মুহূর্তে ফ্রেমে ওই রকমই একজনকে দেখতে পাচ্ছেন, এবং এই সমস্ত মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কিন্তু আমি যেমনটা বললাম, এই নির্বাচনের পরিধি এই শহুরে এলাকাগুলো থেকে একেবারে মতুয়াদের কেন্দ্রস্থল পর্যন্ত, এমনকি বাংলাদেশ সীমান্তে থাকা এলাকাগুলোতেও বিস্তৃত, যেমন ধরুন বারাসাত ইত্যাদি। সুতরাং সত্যি বিভিন্ন বিষয়ের একটা মিশ্রণ এই নির্বাচনে কাজ করছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস জনকল্যাণের জন্য প্রচার করেছে। আমরা তাদের বলতে শুনেছি কিভাবে জানেন, তাদের পুরো খেলাটাই জনকল্যাণের ওপর। কিন্তু আমিও, যদি আমি আপনার সাথেও খুব তাড়াতাড়ি একটু কথা বলতে পারি, তো আমি কোনো দলের কথা চাই না বা আপনার কাছ থেকে এরকম কিছু, স্যার। ঠিক ঠিক। কিন্তু আপনি কি বলবেন, আপনি যখন ভোট দিয়েছেন আপনার জন্য প্রধান বিষয়গুলি কি ছিল? স্যার, এটা গণতন্ত্রের মন্দির। আমি যেখানে দাঁড়িয়ে আছি এবং আমি গণতন্ত্র উদযাপন করতে এসেছি এবং আমি গণতন্ত্রের জন্য ভোট দিয়েছি। এটা খুব ভালো স্যার। এবং এমন কোনো বিষয় যা আপনার মনে ছিল স্যার, যখন আপনি আপনার ভোট দিতে এসেছিলেন, এই নির্বাচনে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন কিছু? আমার জন্য দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা জাতীয় মূল্যবোধের পক্ষে দাঁড়ায় তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শেষ পর্যন্ত দেশ এবং গণতন্ত্রই জেতে। ধন্যবাদ। এটা খুব ভালো একটি ভাবনা। জয় হিন্দ। সম্ভবত ভোট শুরু করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার নাম কি স্যার? দুঃখিত। আমার নাম ডক্টর মনীষ আগরওয়াল। ধন্যবাদ ডক্টর মনীষ, আপনাকে অনেক ধন্যবাদ। সুতরাং খুব খুব ভালো একটা ভাবনা আমার মনে হয় ওই ভোটারের কাছ থেকে, যিনি বলছেন যে তিনি গণতন্ত্রকে মূল্য দেন এবং সেই কারণেই তিনি সকালে ভোট দিতে এসেছেন। ওনার মতো আরও অনেক অনেক মানুষও আছেন যারা সকাল সকাল ভোট দিতে এসেছেন। আমি ভোটারের সাথে কথা বলার আগে আমি আরও কথা বলছিলাম, মানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তো যেমনটা আমি বলছিলাম, টিএমসি মূলত জনকল্যাণমূলক কাজ এবং তাদের চালু করা সমস্ত প্রকল্পগুলোর ওপর নির্ভর করেছে, যেগুলো তাদের মতে বাংলার মানুষকে সাহায্য করেছে। বিজেপি অবশ্যই পরিবর্তনের জন্য জোরালো সওয়াল করেছে। তারা বলে যে টিএমসি এবং যাকে বলে ওই সরকারের অপশাসনের কারণেই বাংলা আজ এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে বলা যেতে পারে। এবং তারা বলে যে যদি পরিবর্তন আসে তারা বাংলায় আরও উন্নয়ন আনবে। কিন্তু অবশ্যই এসবই রাজনীতি, এই সব কিছুই ভোটারদের হাতে, এবং সেই কারণেই এত মানুষ সকাল সকাল বেরিয়ে এসেছেন তাদের ভোট দেওয়ার জন্য। হয়তো আমি একটু এই দিকে গিয়ে আপনাকে আরও কিছু ভোটারকে দেখাতে পারি যারা সকাল সকাল এসেছেন। ম্যাডাম, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ। আপনার নাম কি? মঞ্জু কিমতা। মঞ্জুজি, হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? দিভান পল। দিবান পল, আমি কোনো পার্টি চাই না। আসল শিল্পের জন্য আসলে বা শিল্প এবং শিক্ষা। আপনি কি মনে করেন যে আপনার জন্য এই দুটোই বড় সমস্যা? হ্যাঁ, আর আমি বলতে চাইছি, আপনার কি মনে হয় যে শিল্প এবং শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট কাজ হয়েছে, ধরুন গত 2 দশকে বা এইরকম সময়ে? না, আমি তা মনে করি না। দেখুন, আপনি এসা কেন বলছেন স্যার? ওই তো টাটা তো চলে গেল না। তাহলে এখানে চাকরির পরিস্থিতি নিয়ে আপনার কি ভাবনা স্যার? অথবা এখন বাংলার কাজের সংস্কৃতি কেমন, সেই বিষয়ে আপনার কি ভাবনা? বাংলার যা কাজের সংস্কৃতি আছে, হুম। কিন্তু তো পলিটিক্যাল ইস্যু আছে, সেই জন্য এটা হতে পারছে না। হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুতরাং আমি মনে করি ভোটাররা তাদের মূল সমস্যাগুলো কি সেই বিষয়েও তাদের মতামত প্রকাশ করছে।
কিন্তু এখানে বাংলায় ভোট গ্রহণ চলছে এবং কলকাতায় কিছু লাইন, এবং এটা ভাবা যেতে পারে যে লাইনের সংখ্যা বা লাইনে থাকা মানুষের সংখ্যা গ্রামাঞ্চলে বেশি হবে।